আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের দেশের প্রবাসের ভাই বোন সকলকে সালাম জানাচ্ছি। তাফসীরে কাসিমি সংক্ষিপ্ত তাফসীর, ধারাবাহিক তাফসীর। আমরা সূরা আল বাকারার 261 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করছি 102 নং পর্বে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। মাসাল মানে দৃষ্টান্ত, ওইরূপ দৃষ্টান্ত। আল্লাযীনা, যারা ইউনফিকুনা দান করে, খরচ করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। কামাসালে যেমন দৃষ্টান্ত হচ্ছে হাব্বাতিন একটা শস্য দানা, একটা শস্য কণার বীজের মতো, আম্বাতাত যা উৎপন্ন করে, সাবা সানাবিলা, সাবা মানে 60টি, সানাবিলা শীষ, ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, যে প্রত্যেক শীষে 100, 100 মানে 100, হাব্বা মানে দানা। আল্লাহু ইউদাইফু, আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করলে আরো বৃদ্ধি করে দিবেন বহুগুণে, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। এখানে 36 নং রুকুতে 261 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে, তাদের খরচের দৃষ্টান্ত হচ্ছে এরকম, যেমন একটি বীজ বপন করা হলো এবং তা হতে 60টি ছড়া বের হলো, আর প্রত্যেকটি ছড়ায় 100টি করে দানা হয়েছে। আল্লাহ যাকে চান তার কাছে এভাবেই প্রাচুর্য দান করেন। তিনি আল্লাহ তাআলা উদার হস্ত বটে এবং সর্ববিজ্ঞ। আল্লাহ তাআলা হচ্ছেন প্রাচুর্যময়, ওয়াসিউন। এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে একটি দানা বীজ বপন করলে থেকে 7 একটা বীজ বপন করলে থেকে একটা গাছ হয়, তাতে 60টা শীষ হয়, দানা হয়, এবং প্রত্যেকটা শীষে দেখা যায় যে 100 করে যদি ধান হয়, তাহলে একটা দানার মাধ্যমে 700 দানা আসে। আল্লাহ তাআলা বলেন 1 টাকা দান করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা 700 টাকার সওয়াব দিবেন। ইচ্ছা করলে ইউদাইফু লিমান ইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ তাআলা এর চাইতেও বাড়ায় দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও
ولا أذى ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যারা আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহর রাস্তায় সুম্মা লা ইউতবিউনা, এরপরে তারা দানের বিনিময়ে কোনো কষ্ট দেয় না, খোটা দেয় না, কষ্ট দেয় না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নাই আর কোনো চিন্তারও কারণ নেই। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, দান করে, এর প্রতিদান চেয়ে বেড়ায় না। যাকে দান করলো তার কাছে কোনো প্রতিদান চায় না, এবং যাকে দান করছে তাকে কোনো কষ্টও দেয় না, সেটা খোটা দিয়া হোক বা অন্য যেভাবেই হোক। তাদের প্রতিফল তাদের আল্লাহর নিকট সুরক্ষিত, এবং তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ের কোনো কারণও নেই। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযান আল্লাহু গানিয়্যুন হালিম। কওলুম মা'রুফ, ভালো কথা, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করা, খায়রুম মিন সাদাকাতিন, দানের চাইতে, ওই দান যেই দান করলে কষ্ট অনুভূত হয় সেই দানের চাইতে অধিকতর উত্তম, ভালো। আল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ তাআলা হচ্ছেন মুখাপেক্ষীহীন, বেনিয়াজ এবং হালিম, পরম সহিষ্ণু আল্লাহ তাআলা। এখানে মানুষের সাথে ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, এবং কেউ যদি অন্যায় করে ক্ষমা করে দেয়, এটা হচ্ছে মহৎ গুণ। এটা অনেক অনেক দানের চাইতে উত্তম, আল্লাহ তাআলা বলছেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ومثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা নষ্ট করো না তোমাদের দানসমূহ, বিল মান্নে, দান করার পরে খোটা দিয়া, ওয়াল আযা, বা কষ্ট দিয়া। যাকে দান করছো তাকে আবার খোটা দিয়া, কষ্ট দিয়া তুমি এই দান নষ্ট করো না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো যে দান করে মালাহু, তার সম্পদ, রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য। এর যেমন কোনো লাভ নাই, ওই দানের ভিতরে কোনো ফায়দা নাই। ওয়ালা ইউমিনু বিল্লাহ, এবং আল্লাহর উপরও বিশ্বাস নাই। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও বিশ্বাস নাই। এরা শুধু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, মানুষের কাছে দেখানোর জন্য দান করে, যেহেতু বড় নেতা হবে, দান করে, দানশীল, মানুষের দানবীর বলবে, ভোট পাওয়া যাবে,
এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। তার এরপর দৃষ্টান্ত হচ্ছে কামাসালি, দৃষ্টান্ত যেমন সাফওয়ান একটি পাথরের চাতাল, আলাইহে তার উপর আছে তুরাব মাটি, ফাসাবাহু তাতে বর্ষিত হয়, ওয়াবিলুন প্রবল বৃষ্টি, ফাতারাকাহু সালদা অথবা একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে যায় প্রচন্ড মুষলধারে বৃষ্টি যখন হয়। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে পাথরের উপরে যদি মাটি পড়ে থাকে আর প্রচন্ড বৃষ্টি হলে পাথরের উপর থেকে মাটি যেমন ধুয়ে যায়, এই দান টান যারা মানুষকে দেখানোর জন্য দান করে, আবার দান করে খোঁটা দেয় অথবা আবার কষ্ট দেয়, এদের দানটা হচ্ছে এরকমই, জিরো পর্যায়ে চলে যাবে, কিয়ামতের দিন কিছুই পাবে না। লা ইয়াকদিরুনা আলা শাইইন, তারা সক্ষম হবে না, আলা শাইইন কোনো কিছু, এক্ষেত্রে মিম্মা কাসাবু যা তারা অর্জন করেছে তা হতে যে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফির, আল্লাহ তাআলা কাফেরদেরকে সঠিক রাস্তা প্রদর্শন করেন না। এখানে আল্লাহ তাআলা দান সদকা করে যে পুণ্য অর্জন করে তার কিছুই তাদের হাতে আসে না। যারা খোঁটা দেয়, যারা মানুষকে কষ্ট দেয় আর মানুষকে দেখিয়ে যারা দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, দেখাইয়া দেখাইয়া দান করে দুনিয়ার স্বার্থের জন্য, এরা কিছুই পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।